এখান থেকে প্রত্যেকটা জায়গায় মাইক্রোফোন আছে। হ্যাঁ, একটা হচ্ছে যে এটা আমার বলার, কলকাতার রাস্তায় কিছুদিন ধরে আমি দেখছি, আগে গরিব মানুষ রাস্তায় থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহানুভূতির সাথে নাইট শেল্টারগুলো আমরা করেছি। গরিব মানুষ যারা ল্যান্ডলেস, বাইরে থেকে আসছেন, এসে থাকছেন, তাদের সবাইকে নাইট শেল্টারে দিচ্ছি। সেখানে থাকা, খাওয়া এবং তার যদি কোনো অসুখ হয় সুস্থতার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা নাইট শেল্টার। এখন অনেকগুলো নাইট শেল্টার হয়ে গেছে। তারপরেও কলকাতার রাস্তায় অদ্ভুতভাবে রাত্রিবেলা ফ্যামিলি নিয়ে কিছু কিছু মানুষ থাকছে। আমি একটু গাড়ি নিয়ে যাতায়াত করে নামলাম, দেখলাম যে এরা র্যাক পিকার্স নয়, এরা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার, অর্গানাইজড গ্রুপ। তারা বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপগুলো নিয়ে ফুটপাত দখল করে এবং সেগুলো গার্ড দেওয়ার জন্য বা ওগুলো কারবার করার জন্য যায়। রাত্রিবেলা লোডিং আনলোডিং হয় আর ওখানে তারা থাকে, যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায়, যাতে তুলিয়ে না যায় লোক। তাই জন্য ওখানে তারা অনেক সময় ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে থাকে, কিন্তু তারা সবাই স্ক্র্যাপ ডিলার্স, র্যাক পিকার্স না। আমি পুলিশ কমিশনারকে একটা চিঠি দেবে, আমাদের কমিশনার সাহেব দেবে, যে এদের তুলে নিয়ে যারা বাচ্চা নিয়ে রয়েছে তাদের নাইট শেল্টার, কাছাকাছি নাইট শেল্টারগুলো পাঠিয়ে দেবে। কিন্তু রাস্তায় ফুটপাত দখল করে স্ক্র্যাপ ডিলার্সের ব্যবসা করা এটা অন্যায়। মানুষের যাতায়াতের জন্য একটা ছেলের যদি পা ভেঙে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, ফুটপাত দখল, তাহলে কিন্তু তার জীবনটা চলে গেল। একজনের ব্যবসার জন্য একজনের জীবন চলে গেল। এটা অন্যায় হচ্ছে। এটা আমরা যৌথভাবে পুলিশ এবং কর্পোরেশন আমরা একসাথে এটা অ্যাকশন নেব। দ্বিতীয় হচ্ছে যে ইউজ অফ প্লাস্টিক্স অদ্ভুতভাবে কিছু কিছু জায়গায় হচ্ছে। যেরকম ধরুন আমাদের একটা দেখলাম যে আলিপুর রোডে হচ্ছে, একটা দেখলাম সাউদার্ন এভিনিউ মোড়টায় হচ্ছে, একটা দেখলাম গুরুদ্বার পার্কে হচ্ছে, একটা দেখলাম এখানে আমাদের মোহাম্মদ আলী পার্কের থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা হচ্ছে। এরকম কিছু জায়গায় আমার চোখে পড়েছে, এছাড়াও হয়তো অনেক জায়গায় হচ্ছে। কিছু জায়গায় যেরকম মডার্ন হাইয়ের উল্টো দিকে রাস্তার উপর একবারে ঘর বেঁধে, কোনো সময় তো কাজ হয়েছিল, লেবার কোয়ার্টার হয়েছিল, সেগুলো একদম ফ্যামিলিরা ওইভাবে থেকে গেছে, ঠিক মডার্ন হাই স্কুলের উল্টো দিকে। কি আমিরাবিল এভিনিউ না কি বলবে, ওইখানটার উপরে। এগুলো কলকাতায় শুধু আমাদের কলকাতাকে দেখতে হচ্ছে না, এরা কারা, সুরক্ষার ক্ষেত্রে যে কোনো সময় কি হচ্ছে না হচ্ছে। এবং আমার শোনা কথা যে অনেক রকম ইলিগাল ব্যবসা নাকি এইসব জায়গাগুলোতে হয়। না, পেট্রোলিং না, ওই যে ফ্যামিলি নিয়ে থাকে, পুলিশ তুলে দিলে আপনারা সাথে সাথে দেখাবেন যে পুলিশের জোর জবস্তি, বাচ্চাগুলোকে রাস্তা দিয়ে তুলে দিল, ওই জন্য ফ্যামিলি নিয়ে থাকে। এইটা আমরা বলেছি অলরেডি, এটা আমরা সহানুভূতির সাথে পুলিশ কমিশনারকে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি যে এ করার জন্য, যে আমাদের এখানে নাইট শেল্টার আছে, কোথায় কোথায় বেড খালি আছে, পুলিশ যাতে নিয়ে গিয়ে তাদের ফ্যামিলিকে তোলা করার দরকার নেই, তাদের ভালোভাবে রাখুন। রাস্তার মধ্যে, ওষের মধ্যে, ঠান্ডার মধ্যে না রেখে সেখানে আমরা কম্বল টম্বল বিছানা সবই তো দিচ্ছি, সেখানে থাকুক, রাস্তায় থাকবে। হতে পারে আমরা সেটা লিখছি পুলিশ কমিশনার। এটা আমার হঠাৎ চোখে পড়লো। দ্বিতীয়ত হচ্ছে ইউজ অফ প্লাস্টিক্স আর স্টোভ। এটা গড়িয়াহাটে আমরা একটা বিরাট অগ্নিকাণ্ড দেখেছিলাম, যেখানে শুধু হকার ভাইদের নয়, এরাও পড়ে গেছে। আমরা এটাকে এবার একটা করে নিয়ে আসছি যে হকারদেরও প্লাস্টিক ইউজ করতে পারবে না। ওই যে কালো কালো প্লাস্টিক, সাদা সাদা প্লাস্টিক ঠেকে দেওয়া, এটাতে বিরাট যে কোনো সময় একটা বড় অগ্নিকাণ্ড হয়ে যেতে পারে। আর
বাইরে রান্না করে নিয়ে এসো, এখানে গরম করে খাও, কিন্তু এখানে একদম ওই স্টোভ, উনুন, এটা বড় অগ্নিকাণ্ড হবে। তাই এটাকেও আমরা একটা নিয়মের মধ্যে আনছি যে এগুলো আমরা রেস্ট্রিক্ট করবো রাস্তায়। নিশ্চিতভাবে পুলিশের সহযোগিতা নেব, কিন্তু কর্পোরেশন এটা করবে। রাখতে এটা বড় একদিন যদি কিছু বাস্ট টাস্ট হয় বিরাট ক্ষতি হয়ে যাবে। এগুলো আমরা কর্পোরেশন থেকে করব, পুলিশের সাহায্য নেব। আর 32 আলিপুর রোডেও কিন্তু আলিপুর রোডে ওই ফুটপাতের ওপর ঠিক এইভাবেই রেখে এইভাবে ব্যবসা হচ্ছে। এগুলো থেকে আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। যেটা হয়ে গেছে আমাদের এবার থেকে একটা রেস্ট্রিক্ট করতে হবে। একজনের রোজগারের জন্য যাতে 10 জনের প্রাণ না যায়, এটা দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি বলেছিলেন যে কলকাতার রাস্তায় যত্রতত্র ইট, বালি, সুরকি এগুলো, এটা আবার বললাম, অনেকগুলো জায়গায় হয়ে গেছে। আমি দেখেছি চেতলা রোডে অনেকগুলো জায়গায় কর্পোরেশন পরিষ্কার করে দিয়েছে। চেতলা পিএস এর কাছেও দেখা গেছে যে এরকম না, কিছু জায়গায় আমরা পিএস এর সামনে নেই। আমি যেহেতু ওই এলাকায় থাকি, পিএস এর সামনে ব্যবসার জন্য নেই, হয়তো কারো কনস্ট্রাকশন হচ্ছে 2 দিন 3 দিনের জন্য হয়তো মালটা রেখেছে, সেটা আলাদা। সেটা আমার চেতলা সেন্ট্রাল রোডে আজকেও সকালে মাল আছে, সেটা যে যাদের বাড়ি হচ্ছে তাদের এসে রেখেছে, এবার তারা তুলে নিয়ে বাইরে যাবে। কিন্তু যেখানে রেগুলারলি রেখে করছে সেগুলো আমরা তুলে নেব। তপসিয়া থানার কাছে একটা হচ্ছে, তপসিয়া থানা হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, সেগুলো আমরা তুলে নেব। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেখানে আমরা ওদের ঠিকানা দিয়েছি সেখানে হয়েছে, আর কিছু কিছু জায়গায় আমরা ওগুলোকে তুলে নেব। তার কারণ এটা ফুটপাথ গুলো দখল করে নিয়ে ব্যবসা করার জায়গা না। অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। না, বালি মানে দেখুন, কেউ বাড়ি করছে তার তো বালিটা পড়বেই, কিন্তু সেই বালিটাকে যাতে সে 24 ঘন্টার মধ্যে তুলে ভেতরে ঢুকিয়ে নেয় সেটা দেখতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে যাদের এরকম ভাবে পড়ে থাকবে, যদি 24 ঘন্টার মধ্যে না ঢোকায় তাহলে তাকে স্টপ ওয়ার্ক নোটিশ ইস্যু করে দেবে। একটা বিষয় হচ্ছে যে শহর কলকাতাতে কতগুলো অভিযোগ এলো যে একজন ইললিগাল কনস্ট্রাকশনের অভিযোগ জানিয়েছিল আপনাকে, তার পরিপ্রেক্ষিতে তার অফিস ভাঙচুর হয়েছে, এই ধরনের কাজ হচ্ছে। রাস্তাতে দেখা যাচ্ছে যে আনওয়ান্টেড লোকেরা এসে ওইভাবে থাকছে। তাহলে কোথাও গিয়ে কলকাতা পুলিশের কোন মানে জায়গাতে দেখুন, পুলিশকে আপনি গালাগালি দেওয়াটা অত্যন্ত সহজ, কিন্তু পুলিশের অনেক কাজ আছে। এটা কমপ্লেন দিয়েছেন, কমপ্লেন নিশ্চিতভাবে পুলিশ অ্যাক্ট করবে, এটা আমি বিশ্বাস করি, এবং আমি নিজেও পুলিশের সাথে যোগাযোগ করবো এটা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে যেখানে এটা ইললিগালি এটা তোলার দায়িত্ব কর্পোরেশনের, পুলিশের সহযোগিতা আমি নোটিশ দেবো, পুলিশকে জানাবো। পুলিশ যদি আমার সাথে থাকবে, ল অ্যান্ড অর্ডার হলে উনি দেখবেন, কিন্তু রিমুভটা কর্পোরেশন করবে, পুলিশ করবে না। ওটা দেখবো, ওটা তো নিশ্চিতভাবে দেবো। এটাতে একটা ইন্ডিভিজুয়াল কেস হয়েছে 64 ওয়ার্ডে, এটা আমরা নিশ্চিতভাবে পুলিশকে বলবো করার, এবং করবেও। আমার মনে হয় না কোনো মহিলাকে মারবে আর সেটা ছেড়ে দেবে, সেটা হতে পারে না। কিন্তু আরো কয়েকটা ফোন এসেছিল যেখানে আপনি একবার নিজেও বললেন যে স্টপ ওয়ার্ক নোটিশ দেওয়া সত্ত্বেও পুলিশ বলছে না আমরা কি করবো, কেএমসি করবে। ওটা সমন্বয়ের অভাব থাকছে না? অন্যায় না, ওটা জানাতে হবে পুলিশকে যে স্টপ ওয়ার্ক নোটিশ মানে স্টপ ওয়ার্ক, সেটা একটা কি করবে, তারপরেও যদি সে বানিয়ে দেয় অ্যাক্ট অনুযায়ী কেএমসি করবে পুলিশের হেল্প নিয়ে। এসি রয়েছে, এসি যাবে ওখানে এ করবে, আবার যদি বানায় এফআইআর করবে। এবং আমি একটা নিয়ম করে দিই, যেখানে স্টপ ওয়ার্ক হয়ে যাবে সেখানে এসি কে গিয়ে রোজ ছবি তুলে পাঠাতে হবে। অনেক সময় সব কমপ্লেন যে ঠিক তাও নয়, অনেক সময় কমপ্লেন আউট অফ গ্রাজ হয়। আমি রোজ ওর নামে কমপ্লেন করে ওকে হ্যারাস করছি, এটাও হয়। কারোর সাথে কারোর ঝগড়া থাকলে সেটাও হয়। সব কমপ্লেনই একদম ধ্রুব সত্য তা হয় না, কিন্তু আমরা কিন্তু সব কমপ্লেন পেলে সেটাকে আমরা ইন্সপেকশন করে দেবো। অনেক জায়গা আছে যে আমার বাড়ির উল্টো দিকে বাড়ি হচ্ছে, আমি ধরে নিলাম এটা ইলিগাল বাড়ি, এই কমপ্লেন আমি পেয়েছি। কমপ্লেন করলো, আমরা গেলাম, গিয়ে দেখলাম যে অ্যাজ পার প্ল্যান বাড়ি হচ্ছে, কিন্তু যেহেতু প্ল্যানটা ওনার কাছে নেই, উনি ধরে নিচ্ছেন মাথার মধ্যে যে ওটা ইলিগাল হচ্ছে, সেটাও হয়। সব কমপ্লেন যে 100% ঠিক হচ্ছে তা না। আমার পাড়ায় নতুন আমার সামনে একটা মাঠ খালি ছিল, সেখানটা আমরা রোদ্দুর খেতাম, চেয়ার নিয়ে বসতাম, এখন ওখানে বাড়ি হয়েছে, আমার খারাপ লাগছে। আমি ভাবছি ওটা ইলিগাল হচ্ছে। ভেবে নিয়ে অনেকে কমপ্লেন করে, মানে ভেবে নিয়ে, না জেনে।
সেগুলো আমরা দেখে রেকটিফাই করে তাকে জানিয়েও দিই যে এটা অ্যাজ পার হচ্ছে। টিনের শেড বা যে কোনো শেড করার ক্ষেত্রে টিনের শেড জেনারেলি টিনের না পুলিশ বলছে যে টিনের শেড ওটা লিগাল। না অনেক সময় টিনের শেড আমরা দিয়ে দিই, কারণ টিনের শেড ইজ এ টেম্পোরারি কনস্ট্রাকশন। কিন্তু যেখানে স্টপ ওয়ার্ক নোটিশ থাকবে সেখানে টিনের শেড দিতে পারবে না। কারণ আমার একটা ছাদ আছে, সেই ছাদে চুয়ে চুয়ে জল পড়ছে পুরনো বাড়ি, আমরা একটা টিনের শেড বা একটা প্লাস্টিক শেড দিয়ে দিলাম যে চুয়ে চুয়ে, সেটা পারমিশন নেওয়া দরকার, কিন্তু না নিলেও আমরা ছেড়ে দিই পুরনো বাড়ি। কিন্তু যেখানে আমি স্টপ ওয়ার্ক নোটিশ দিয়ে দেবো, সেটা হয়তো পুলিশের আইনটা জানা নেই, সেখানে যে কোনো কনস্ট্রাকশন, টেম্পোরারি কনস্ট্রাকশনও ইজ ইলিগাল, তাই তো? দাদা, শ্রদ্ধানন্দ পার্কের পাশে একটা নেতাজির মূর্তি ছিল, সেখানে নাকি শৌচাগার তৈরি হচ্ছে, তাই ওখানকার এলাকার মানুষ বলছে মেয়রকে জানিয়েছি, কোনো লাভ হয়নি, তারা তাই আজকে কোর্টে গেছে। এই বিষয়ে তারা শ্রদ্ধানন্দ পার্ক জানি না, শ্রদ্ধানন্দ পার্কের পাশে নেতাজির মূর্তি ছিল। কি হয়েছে? আর নেতাজি মূর্তিও ভাঙা হয় ওর পাশে কে কাউন্সিলর? কি নাম? ওটা আমরা ইন্টারফেয়ার করেছি, ওটা আমাদের ডিপার্টমেন্ট বানায়নি, কাউন্সিলর নিজের উদ্যোগে বানিয়েছে। আমরা দেখি নেতাজি মূর্তিও ভাঙা হয়নি, নেতাজি মূর্তি আসে তার পাশে করেছে, কিন্তু পারমিশন ছাড়া করেছে, ওটা আমরা ইন্টারফেয়ার করেছি। আমাকে এটা কেউ জানায়নি, আপনি আজ প্রথম জানালেন, যে বলেছে সে মিথ্যে কথা বলেছে। মেয়রকে জানায়নি, একটা হয়তো চিঠি হয়তো এসছে, হয়তো দিয়ে স্ট্যাম্প মারিয়ে নিয়ে ওটা অ্যাক্ট অনুযায়ী করছে, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি কেউ জানায়নি। সে যাক, কোর্টে তো যে কেউ যেতে পারে। আপনি বলছেন, আমি পাঠিয়ে দিচ্ছি, পার্কসন স্কোয়ার যাচ্ছে, দেখে নেন। এই সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে উই গাছ দেখে নিন তো, একটা গাছ নাকি উই খেয়ে নিয়েছে, যে কোনো সময় পড়ে যাবে। উড স্ট্রিট না পার্ক স্ট্রিট? পার্ক স্ট্রিট, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে কেন? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির ফ্ল্যাগটা নিতে খালি বাকি রেখেছে। এটা বলে দিচ্ছি অলরেডি, ওখানে বলে দিচ্ছি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, নীতিশ কুমারকে সমর্থন জানিয়ে অখিলেশ বলছে একই পথে, তাহলে ইন্ডিয়া জোটের কি হবে? দেখো, সেগুলো যারা ইন্ডিয়া জোট আছেন তারা জানেন। আমি একটা জিনিস জানি, যে আমাদের নীতিগতভাবে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এবং সেই নীতিটা হচ্ছে দেশটাকে বাঁচানোর জন্য ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সার্বভৌমত্ব, এটা রক্ষা যদি করতে হয়, তাহলে বিজেপি এটার জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে। এবং এরপরে দেশটাকে টুকরো টুকরো করে শেষ করে, যেভাবে ইলেকশন কমিশনকে নষ্ট করে দেওয়া হলো, চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে মিনিস্টারকে ঢোকানো হলো, সেখানে গণতন্ত্র শেষ হয়ে গেল। ধর্মনিরপেক্ষতা আগেই ওরা শেষ করে দিয়েছে, মানেও না ওরা। সুতরাং দেশ খুব কঠিন সময় যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি বিজেপির কে লড়ার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জির আছে, এবং নীতিগতভাবে মমতা ব্যানার্জি লড়াই করবে, এবং আজ নয় কাল আমরা জিতব। বাংলায় আমরা জয় দেখিয়ে দিয়েছি যে বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারি, জিততে পারি, এবং সারা ভারতবর্ষে আমরা সেই পথটা দেখাবো আমাদের বন্ধুদের।
কলকাতার জলটা নিয়ে আজকে 27 তারিখ জল বন্ধ। আজকে 27 তারিখ একবেলা জল বন্ধ থাকবে, তার কারণ আমাদের কিছু মেনটেনেন্সের কাজ আছে এবং আগামীকাল সকাল থেকে নর্মাল সাপ্লাই হয়ে যাবে। আজকে সন্ধ্যাবেলা, রাত্রিরে আমি চান করি না। ওখানে কি বিকল্পভাবে ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছানো? কোনো দরকার নেই তো। সকালে জল গেছে, সকালে আমরা সবাই চান করেছি। শীতের সময় আমরা এইসব পড়ে থেকে রাত্রিরে যাচ্ছি, আগে চান করব না। রাজ্যের পুলিশকে নাকি রাজনীতিকরণ করা হচ্ছে, রাজ্যের পুলিশকে রাজনীতিতে বেশি সুবিধা দেওয়া হচ্ছে এবং পথ করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনে কমপ্লেন করেছে। বাবা, চোরের গলায় রাম নাম। আমরা তো এই কমপ্লেনই করি যে পুরো এজেন্সিগুলোকে রাজনৈতিককরণ করে দিয়েছ, সবকটা এজেন্সিকে রাজনৈতিকরণ করে দিয়েছ। তাই তো যে কেসে আমি অ্যারেস্ট হই, সেই কেসে শুভেন্দুকে টাচ করাকে দূরের কথা, তাকিয়ে দেখার ক্ষমতার কারণে। আবার রাজ্য পুলিশ এটা কোথা দিয়ে করবে? রাজ্য পুলিশ তো আমি জানি যে নিরপেক্ষভাবে কাজ করছে, এবং রাজ্য পুলিশ যে অন্যায় করছে যথাসাধ্য চেষ্টা করে তাকে অ্যারেস্ট করে। কমপ্লেন যে কেউ করতে পারে, কমপ্লেন করার তো কোনো শেষ নেই। আর এখন নির্বাচন কমিশন জানে যে মোদিজি সিলেক্ট করবে, 2:1 হয়ে গেছে। ও কমপ্লেন করছে। দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী ভাই, সে নিজে বলেছে যে অমিত শাহের সভাতে সেটা আর ন্যাকামি করে কি হবে? সবাই জানে, তুমিও জানো, আমিও জানি। থ্যাংক ইউ। শোন না, একটু আয় না, কথা আছে।